এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার ব্যাপারে আমরা সবাই মোটামুটি অবগত আছি। আমি মূলত নেপাল থেকে আপনার দিল্লিতে এয়ার ইন্ডিয়া ট্রানজিট নিয়েছিলাম, সেখান থেকে বাংলাদেশ। তো আমিও বেশ কিছু খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। যেমন আপনি এই জানালাটা দেখতে পারতেছেন, জানালার গ্লাসটা একটু ফাটল ধরা ছিল। একটা এয়ারক্রাফট এটা কীভাবে থাকতে পারে। তারপর সেকেন্ড যেটা হয়েছিল, ফার্স্ট যেটা হয়েছিল সেটা হলো যে আপনার ডিলে। আমাদের ফ্লাইটে ওঠার পর সেখানে আপনার ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর আবার বলতেছে আইসা যে 15 মিনিট আপনার ওয়েট করতে হবে, এটা যান্ত্রিক ত্রুটির কারণে, সেটার জন্য 15 মিনিট সময় লাগবে। তো সেখানে আরও 15 থেকে 20 মিনিট ওয়েট করছিল। তারপর থেকে আমরা তো এয়ারপোর্ট থেকে চেকিং করে আসছি। আসার পর আমাদের গাড়িতে করে নিয়ে আবার বিমানের কাছে নেওয়া হয়েছে। সেখানে কড়া রৌদ্রের ভিতরে আমাদেরকে প্রায় একটা বিশাল বড় লাইনে দাঁড়া করে একজন ঢুকে চেকিং করা ছিল, ব্যাগ ট্যাগ খুলে টুলে সব চেক করতেছিল, বডি চেক করতেছিল। তো রৌদ্রে অনেকক্ষণ দাঁড়ায় টামায় গেছি, প্রায় আমরা 15 মিনিট বাইরে রৌদ্রে দাঁড়াইছিলাম। তো মোটামুটি বিমানটা ডিলে করে ছাড়ে, এবং তাদের টেক অফের ব্যাপারটা মনে করেন অতটা আপনার স্মুথ না। আমি ভয় পেয়েছিলাম অনেক, যে এভাবে উঠতেছে বা নামতেছে, একটাও স্মুথ না, ওঠা নামা একটাও না। প্লাস তার রাইডিং যে আমি বিমান বাংলাদেশে উঠছিলাম, কিন্তু এয়ার ইন্ডিয়া উঠে আমি যে ভয়টা পেয়েছি, যে আমার বিমানের প্রতি ভয় সৃষ্টি হয়ে গেছে। ওদের ওঠার ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে এই মনে পড়ে যেতেছে, ওদের ইঞ্জিন কোয়ালিটি তো ভালো না। তারপর আসি যে যখন আমরা ইন্ডিয়া নামে থাকি এই জায়গায়। ইন্ডিয়া নামার পর আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হয়, বোর্ডিংয়ে ঢুকে বসি। যে মোটামুটি ওই জায়গায় আমাদের 6 ঘন্টা ট্রানজিট, মোটামুটি 4-5 ঘন্টা থাকা লাগবে। তো ওখানে যাই ওয়াইফাইটা নিয়ে মোটামুটি বসি। 10 মিনিট থাকার পরে আবার ডাক দিছে যে আসেন, আপনারা বোর্ডিং পাস নিয়ে ভিতরে চলে যান। আবার ডাক দিয়ে নিয়ে আপনারা আবার ওই যে টিকিট চেকমেক করে বোর্ডিং পাসটা কাইটে রেখে আমাদেরকে ভিতরে আবার সিরিয়াল দ্বারা করাইছে। চেকিংয়ের উপর চেকিং, অলমোস্ট 4-5টা চেকিং পার করে, ইন্ডিয়া আবার চেকিং পার করে সব কিছু চেক করে তারপর ঢুকলাম ডিউটি ফ্রি জোনের ওদিকে। ঢুকে ওখান থেকে যাই আবার ওই যে ইসের জন্য ওই জায়গায় ভিতরে যায় আপনার 3-4 ঘন্টা ওয়েট করা লাগছে আমাদের। তো মোটামুটি বলতে গেলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 2টা আমি চড়ছি, যে নেপাল থেকে দিল্লি থেকে ঢাকা। তো 2টা ফ্লাইটে আমি একদম অসন্তুষ্ট, এবং আমার মনে আছে রাত্রে নামার সময়, জানি না এটা স্বাভাবিক কিনা, যে রাতে যখন আমরা নামি তখন হঠাৎ করে লাইটের সব বিমানের একবার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আবার চালু হয়, এবং খুব ডিম লাইট, আমাদের বাসাতে ডিম লাইট যেভাবে জ্বালানো হয় না, তার থেকেও লো আলো বিমানটা ঝাঁকি দিতেছে। ফ্লাইট ও বলে দিছে যে আমরা এখনই ল্যান্ড করতে চাইতেছি, কিন্তু বলার পরও ওরা প্রায় 20 মিনিট ল্যান্ড করে না। তারপর অনেকক্ষণ পর আস্তে আস্তে যেভাবে ল্যান্ড করতেছিল, যেটা স্মুথ ছিল না, একদম স্মুথ ছিল না, মনে হচ্ছিলো এই সময় ক্রাশ করবে। তো আমার যতটুকু মনে হয়, যদি হার্ট একটু দুর্বল হয়, আমার মতো লোকজন থাকে, তাদেরকে অবশ্যই এয়ার ইন্ডিয়াটা একটু এড়ায় চলাই ভালো। আমার বাজে অভিজ্ঞতা হয়েছে, আমি মনে আছে আমি নাইমে তবা করছিলাম যে আর জীবনে এয়ার ইন্ডিয়াতে উঠবো না। তো সবার একটাই অনুরোধ, এয়ার ইন্ডিয়াতে ওঠার আগে একবার চিন্তা করে উঠবেন, এবং আপনার ফুটেজগুলো দেখতে পাইতেছেন, ওদের উইংসগুলো কী রকমের, ওদের সিট কোয়ালিটি বা ওদের মিররগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কী রকমের। এবং ওদের সার্ভিং সিস্টেম, ভিতরে ফুড সার্ভিং সিস্টেমটা খুব বাজে, কোনো রুলস নাই, রেজুলেশন নাই। একজনের দিতেছে, এবারে এই কথা দিতেছে, ওদিক দিতেছে, এইরকম করতেছে, করে দিতেছে, মানে ওইভাবে দিতেছে না। আবার ওই যে একটা আমার কথা আছে না, মুখ চিন্না খাদিম দেয়। তো যারা একটু দেখতেছে তার সাথে খুব ভালো ব্যবহার করতেছে, যারা একটু দেখতেছে তার সাথে এরকম ব্যবহার করতেছে, এরকমের। তো সুতরাং আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, যদি আমাকে কেউ ফলো করে থাকেন বা কথা শুনে থাকেন, তাহলে এয়ার ইন্ডিয়াটা স্কিপ করাই ভালো। অন্য যে এয়ারলাইন্স আছে আপনারা চেক করে নেবেন কোনটা ভালো, সেটা আপনারা ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম।